আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ইসমাইল, আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয়, আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করে শোয়া দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে, ফেরেশতাগুলো তাকায়া দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটায় লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাত করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকে আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা, আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাঁধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারে। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে। আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা, ছুরি যখন গলায় চালাবেন আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিটামন্দির বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুনিয়া সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুনিয়া পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুনিয়া হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে, বাবা, আমার মায়ের কাছে আমার রক্তমাখা জামাটা দিবেন, আমার মা হয়তো জামাটা দিকা কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটতে মাটির মধ্যে শোয়া দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইবো, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দেখে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয়, কি কথা? কয়, আপনি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুললা দেন। ও ফুট, তুই না আমারে কইছ চোখের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বাঁধ দেওয়ার জন্যে। এখন তুমি কেন গো বাবা আমার হাত পা বাঁধন খুললা দেওয়ার কথা কইছো? তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে, বাবা, আল্লাহর কসম, আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই, তুমি আমার বাঁধন দেওয়ার কথা বলছিলে কেন, একটা বলো। সন্তান ডাক দিয়ে, বাবা, আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর কইরা হাত পা বান্দা জবাই করছে। ও বাবা, হাত পা খুইলা দেন, আমি বুঝাইয়া দিয়া যাবো, আমি এবং আপনার সন্তান আর আপনি, আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হয়ে গেছি। ওই হাজরা
দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কই, আল্লাহ গো, আমার সন্তান পানির জন্য মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। ও আল্লাহ, আমার স্বামী কাছে নাই, সন্তানটারে তোমার হাওলা করে দিয়েছি, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানিটা শুকাইয়া গেছে, আমার জাদুমণি পানি পানি কইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার হাজারের কানের কাছে মুখটা লাগায় কয়া দে, আমার হাজারের দোয়া আমি কবুল করে ফেলেছি। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. ইব্রাহিম নবী জঙ্গলের ভিতরে নাকি বাঘের খাঁচার ভিতরে, বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী ভরসা করলেন একজনের কাছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আর যারা কুফরি করে কাফের তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নমরুদ বাহিরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বাগদা ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে, রুকুর মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, আবার সাজদার মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে নামাজ শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন আমার মন হয়াজের দেওয়া, তোমারে পাও ইবারাশি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো। মাসে একটু চল দেখো না, আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না। দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, ও আমার নিকলির বন্ধু, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী নামাজ শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা
দয়া ভিক্ষা চাই। ও বন্ধুরে আমার, ও নিকলির বাবারা, ও বাজিতপুরের মিঠা মইনের বাবারা, কি দিয়া আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ কয়ে, বাঘ তুই তাড়াতাড়ি খা। আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে। ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছি। ওই নমরুদ্দা তাকায়া দেখতেছে, আমার যুবক ভাইয়েরা, ও পৃথিবীর মানুষ, আপনার কি কষ্ট হইতেছে? বাজানো ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একটা জায়গায় নিয়ে যাবো আপনারে। মারহাবা গো। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাগে দুইটা পা করে বসে আছি। বন্ধুরি, ও নিকলির বাবারা, এবারে নমরুদ্দা কয়ে, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? তো নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছি, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে জেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে। নমরুদ্দা তাকায় আর দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালি গুলা পরিষ্কার করে দিতেছে। সুবহানাল্লাহ। যুগে যুগে পশু পাখি নবী চিনেছে, মানুষের বাচ্চা হয়ে নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিয়েছে। রক্ষা করার মালিককে। এরপর নমরুদ ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জঙ্গলার কাঠ কাটায় লাকড়ি বানাইছে, বিশাল বড় একটা গাতা বানাইছে, গর্তের নিচে লাকড়ি দিয়েছে, লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে। এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিছে, আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিছে, আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগাই দিছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময় একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। নমরুদ্দা নর্তকী লইয়া নাচতেছে, কয়ে আগুন কাউরে খাতিরি করে না, মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালাইয়া কয়লা করে দিছে। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং। ব্যাংটা কসরত করে দিছে আগুনটা নিভাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনোদিন মারবেন না। কিতাব বুঝাইতে পারবেন, হাকিকতে টাচ দিছি বাজান, বোঝার জন্য বলছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নমরুদ্দা সঙ্গ পাঙ্গুল নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হইয়া গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিভে গেছে। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে
ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে গেল রক্ষা করার মালিককে আল্লাহ। এর চাইতে আপনি কি প্রমাণ চান? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে, এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢুকাইতেছে। এই জন্য সুদখুরির দোয়া আমার আল্লাহ কবুল করে। সুদখুরের গালে গুলে, সুদখুরের গালে গুলে, সুদখুরের গালে গুলে, গালে গুলে না গালে গালে, বাংলা বারস না, গালে গুলে গুলে। কোন বইয়ে লেখা আছে নি গুল? এই বাইরে, তুমি সুদ খাইলে আমার বাপের কোনো অসুবিধা নাই, আমি তোমার দুঃখে দুঃখী হইছি। সুদের ৭২টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। এ বেফতার, তুই যে সুদ খাস, তোর উপর তো ফতোয়া পড়তেছে। প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে সাপ হবে, সাপ তোর ফেরের ভিতরে ঢুকে তোরে কামড়াইব। তোরে বাঁচাইবার লাগে না ওয়াজ করতেছিস, আমার বাপের টিয়া দরকার আছে। তুই সুদ খাস না ঘুষ খাস, খাইয়া ফেট বড় করে কবরে যাইয়া সুতার বাড়ি খা, লাঠি খা, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তুই তো মারো তলে তলে। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। বাজান কইতাম নি, আমার তো বাজান ডর করে। তাই রে হুজুর, ধরে না, ধরলে ছাড়ে না। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তোমার না। বেটা খাইতে খাইতে ফেড আয়ে, কইতে কইতে মুখ আয়ে। বাজান আপনি সুদ খাইলে আমার কি তৈব কোন? গামলা বইরা খান, ফেড বড় করেন, কবরে গিয়ে জুতার বাড়ি খান, হাসরের ময়দানে সাপের ছুবল খান। আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান, রেখে আপনি কবরে চলে যান। আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে অ্যাপাচি হাং R15 চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর আপনার গলে গলে কবরে জুতার বাড়ি চলবে। এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানায়া যান, কথা কম। যেই সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে, কথা কম ঠিক না? ফানসুরুটে পয়সা কইতাম নি বাজান। আচ্ছা বুঝলাম না, আমি সুদ করে কথা কোয়ার পরে যে তোরা নাইস মারছিস, গণনাটা কি তারে বাইরে বাইরে শিউর এলাকা সুদ করে আছে। মাইরা লাইছে রে, মাইরা লাইছে রে, ওদের তাহিরি কাছায়া করছে জন্মের বাবনা। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা দেখবে এমন এমনি হাই যাইব, সালাম ফিরাইব, নামাজে নামাজে মাঝে মাঝে যাইব, যায় সালাম ফিরাইব, আর সালাম ফিরাইব এমনি। আরে গরুটা কিনছ নেই। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউরে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কেমন দিলাম?
হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা? বাইরে আমার সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ দিব না, নিব না। দরকার হয় মাটি কাটটা শুটকির ভর্তা দিয়া ভাত খাবো। সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে কুদাল দিয়া মাটি কাটটা কারেন্টের জালে পাল মাছ মাইরা অটো দিয়া অটো চালাইয়া রিকশা চালাইয়া খা শুটকির ভর্তা দিয়া ভাত খাবো। সুদ করে টাকা দিয়া মসজিদে টাইলস কিনতাম না। দরকার হয় আম গাছের তলে জাম গাছের তলে নামাজ পড়বো, সুদ করে টাকা নিতাম না। বাজান আর 15 মিনিট সময় আমার দিবেন নি? 12টা বাজে গেছে গা, তো ওয়ান শৈলাতে ধরে গেছে গা। তোমরা ওয়াজ বুঝো না তইলে, আমি 1 ঘন্টায় 3 ঘন্টার ওয়াজ করতেছি, এটা বুঝুনি? এটা বুঝতা না তো, ওয়াজ তো বুঝো না, খালি ঘন্টার গড়ির কাটা ফেলছাও। কিতা যে কইতাছি এটা বুঝুনি? তুমি বুঝো না যে সুদ করে গোমাসকে হারাম কইলেছি? আমার এলাকার যুবক যদি একসাথে হয়ে জায়গা সুদ করে হারাইবার সময় পাবে না। এই সুদ করতের কারণে গরিব আরো গরিব হইতাছে। আল্লাহ তোমার তৌফিক দিছে, আল্লাহর রাস্তায় দান করো, আর নাইলে কর্জা দাও। আমার মনে হয় এই সমাজে যে টেহাওয়ালা আছে, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু যাকাতের টাকাটা দিত, এই সমাজে কুরবানির গোশত কোন ঘরে দিতে হবে খুঁজে পাওয়া যেত না। ইদানিং শুনতেছি মহিলারা ওষুধ খায়, হেরা বলে টেহা লাগা, সারা জীবন হুনছি এরই ক্ষেত লাগা, কখন হুনি হেরা বলে টেহা লাগা। আচ্ছা তোর আস্তে 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 হেরা হুনলে আবার রান বুঝতে নাই ঘর ঠিক রাখ। সারা জীবন হুনছি এরই ক্ষেত লাগা, কোন মহিলার বলে টেহা লাগা। হাজারে কত? 500 না, তুই বেশি কইছিস, তুই জানোস না? তুই হাজারে 100, হাজারে কত? 10,000-এ 500, তুই গোনাই জানোস না? 10,000-এ 1 লাখে দেখছেন নি টেহার মালিক কেমনে? টেহা লাগানো চলবে না। যে ঘরে সুদ আছে এই ঘরে শান্তি, যে ঘরে হারাম এই ঘরে আরাম। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। সুদ খাওয়া গুনাহ, সুদ নেওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ, সুদের সাক্ষী হওয়া গুনাহ, সুদের দলিল লেখা গুনাহ। আমি কি বুঝাইতে পারছি? সব সমান অপরাধী। এক ওয়াজ যাওয়ার পরে হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না। আরে বেটা ঘুষের ওয়াজ তো আরো ভয়ঙ্কর, কইতাম নি? আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না বেটে? ইয়া ফ্যানটা তোর আর মাথার বরাবর রাখ, অসুবিধা নাই, সমস্যা নাই, দিয়ে রাখ। ফ্যান আছে না, ফ্যান বরাবর তোর মাথা রাখ না, দে সমস্যা নাই, সমস্যা নাই। তোর আমার লাগতো না, আমার লাগতো না, বেহুদা। এই ফ্যানটা এই দিকটা না, আর এই দিকটা নাও, নিয়াত করে ফ্যানটা নিচে যায় বসতো, একটু সুন্দর করে ঘুরাই দো, ঘুরাই দো। ওই হ্যাঁ মাইকের বক্স দেখা হইতাছে। আরে বক্সের দিস না, নাম্বার দিস না, আমার অ্যাডভোকেট সাহেবরা দে দেখ। অন চলবো এইবার বাজান। এখন যে ওয়াশটা করছি আপনার কষ্ট হইছে? সুদ কি খাইবেন? আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি কই হাত নামা। সুদ কি খাইবেন? সুদ দিবেন? ঘুষ খাইবেন? ঘুষ দিবেন? বাবা খাইবেন? ব্যবসা করবেন? নেশা করবেন? এবারে নেশা করব, জুতা তো বাইরে লাম্বা বানাবো দিস কই দিছি। ব্যবসা বলে করব, বাবা চলবে না, নেশা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে, ডেন্ডি চলবে, নেশা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, চুরি চলবে, মুনাফিকি চলবে, গীবত চলবে, চুগলখুরি চলবে। বাজান কোন ওয়াজ কি আজকে বাদ রাখছি? এখন আসেন আরেকটু সামনে যাই। ওয়াজ তো এখনো ঢুকতে পারছি না, ভূমিকায় ওয়াজ শেষ হইতেছে কেন? যাই হোক, সুদ করে
সুদখোর ভাইরা শুনেন, এই সুদখোর ভাইরা, আপনারা যারা সুদ খান দয়া করে হাত তোলেন। তাহিরে কি ডরান্না ডরাইতেছে রে, আর পাবলিক কি ডরান্না ডরাইতেছে, কিন্তু আল্লাহরে ডরা না। এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক না বেড়ে? হাসর মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব, হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, কানের সাক্ষী কান দিব, হাত কইব আল্লাহ এই বাটপাটটা আমার হাতটারে ওই ফাপদার মধ্যে ধরাইছি, আমি হাত দিয়া ওই কালম চুরি করছি, ওই কাডলটি কাডল। ফুলাফান যাওয়ার সময় ডাব চুরি করিস না, দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? আমরা সুদ খাইতাম না, কি হবে বেঁচে থেকে, কইতাম নি রে, কি হবে বেঁচে থেকে। শুনেন শুনেন, আরেকটা কথা কয়ে লাই, এই বছরের ভিতরে সবচেয়ে সুদখোর গুলো আজকে কষ্ট হইব। হুজুরে কেমনে রে আমরা দয়া গেছে রে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। করোনা কি তাই এমনি আইছে? বৃষ্টি যে বন্ধ হয়েছে এমনি বন্ধ হয়েছে গা? দুনিয়ার মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন শোষণ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম নবীর রক্ষা করছে কে? ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি? আজকে আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি, বিপদ দিকে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের গজব কমে না, এই জন্য আমাদের বিপদ কমে না, এই জন্য আমাদের ডাকও কবুল হয় না। যেমন নবীদের মধ্যে নবী, যেই নবীর কোনো সন্তান নাই, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। তাহলে ইব্রাহিম নবীরে বাঘের খাঁচায় ঢুকাইছে, রক্ষা করছে কে? আল্লাহ। ওই ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে ফেলাইছে, রক্ষা করছে কে? আল্লাহ। 3 নম্বর হলো ইব্রাহিম নবীর কোনো সন্তান। এরপর আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা মহিলার ঘরে যদি 12 বছর সন্তান না হয় তাহলে পাশের মানুষগুলো অনেক কথা কয় না? এরা অনেক দোষ ধরে না? আসলে এই মহিলাটা কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিক কেডা? শেষ পর্যন্ত মহিলাটা লাস্টে রাত্রে কান্দে কান্দে কি করে জানেননি? আল্লাহ তুমি আমার আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, একটা সন্তান দাও আমারে। কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীর শুধু পরীক্ষা আর পরীক্ষা।
লাস্টে বয়স বেড়ে গেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহর ডাক দিয়ে রব্বি হাবলি মিনাস সালিহিন। যার সন্তান নাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমার সন্তান দাও। এরপর আল্লাহর দয়া হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের সংবাদ দিলেন। এমন ফুটফুটে একটা সন্তান, চমৎকার সন্তান। যেই মাত্র সন্তানটা হয়েছে, আল্লাহ ইব্রাহিম নবীর ডাক দিয়ে ইব্রাহিম, পরীক্ষা শেষ নাই, ইব্রাহিম তোমার সন্তানটারে লইয়া আমার হাজারাকে লইয়া এমন একটা জায়গায় যাও যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো প্রাণী নাই, যেখানে কোনো গাছপালা নাই, জনমানব শূন্য একটা ধুধু বালকাময় প্রান্তরে চলে যাও। আপনারা জবান খুলে কোন সন্তান দিয়েছেন কে? নমরুদের পরীক্ষা থেকে বাঁচাইছে কে? বাঘের আক্রমণ থেকে বাঁচাইছে কে? আমার এই সন্তানটা ছিল না, সন্তান দিছে কে? আমার সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ কয় ইব্রাহিম তোমার স্ত্রীকে লইয়া তোমার সন্তান লইয়া ধুধু বালুকাময় প্রান্তরে যাও যেখানে কোনো মানুষ নাই। শুকনা কিছু খাবার নিছে গো, আর কিছু পানি নিয়ে গেছে। এমন একটা জায়গায় গেছে ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। ইব্রাহিম নবী সেখানে যাইয়া হাজেরাকে ডাক দিয়ে কি হাজেরা, তোমাকে আর তোমার সন্তানকে এখানে একা থাকতে হবে, আমি এখান থেকে দূরে চলে যেতে হবে, কখন আসবো কোনো কথা নাই, ঠিক নাই। হাজেরা ডাক দিয়ে স্বামী সন্তান মরুভূমির বাড়িতে নিয়ে এসেছেন, কিছু শুকনা খাবার আমি নিয়ে এসেছি, আমার সন্তান আল্লাহ দিয়েছে, আপনার জীবনের শেষ বয়সে এসে আপনি সন্তান পেয়েছেন, এই সন্তানটাকে এখানে রাখছি, মানুষ নাই, কেউ নাই। যে শুকনা খাবার গুলো নিয়ে এসেছি, এই খাবার গুলো শেষ হয়ে গেলে খাবো কি? পানি শেষ হয়ে গেলে আমি পান করবো কি? আমি সন্তানদের খাওয়াইতাম কি? ইব্রাহিম নবী কই কিছু করার না, আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে স্বামী হে, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কি নিজের ইচ্ছায় চলে যাইতেছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম নবী বলে হাজেরা আমার ইচ্ছা, আমি কোনো কাজ করি না, তোমাকে আর আমার সন্তানকে এই মরুভূমিতে একাই রেখে যেতে হবে। আমাকে যিনি সিদ্ধান্ত দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিঅ্যাকশনটা কি? হযরত হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে একটু স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আমাকে আমার সন্তানকে এইভাবে রেখে যেতে বলে, আপনি নিঃসন্দেহে চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে এই মরুভূমির বালুতে না খাওয়াইয়া মারবে না। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন কে আছে? এই মরুভূমির বালির ভিতরে হাজেরা আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, মশকের পানি শুকাইয়া গেছে, আর স্তনের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা এমন ভাবে কান্না শুরু করেছে, হাজেরার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সত হইলে তো মা, পৃথিবীতে কোনো সন্তান বলতে পারবে না মা কোনদিন বলছে আমার ক্ষুধা লেগেছে, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে মা সহ্য করতে পারে না।
এই জন্য আমার নিকলির পোলাপান তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে আমি বলে দিয়ে যাই, কোনদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া কুরবানি দিবেন, কোনো লাভ হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাজরা দেখতেছেন স্বামীও নাই গো, আর হাজরা স্তনের দুধ শুকাইয়া গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে, মায়ের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান জিহ্বা থেকে রস পায় না, কান্না বন্ধ হয় না। হঠাৎ করে দেখতেছেন ওই মরুভূমির পাশে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে ঝর্ণার মতন পানি উঠতেছে। হাজারা ওলাকে সে পাগল বেশি একটা দৌড় মারছে, দূর দিয়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পানি নাই। রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি উঠতেছে, আশার বাসা ভেঙে গেছে। আবার সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারোয়া। দৌড়ায়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করে। একটা দৌড় মারছে মারোয়া, আরেকটা দৌড় মারছে সফা, আরেকটা দৌড় মারছে মারোয়া, আরেকটা দৌড় মারছে সফা। এমন ভাবে একটা নয় 7টা দৌড় দিয়া হাজারা সুন্দর করে বসে গেছি। আমি যখন আমার আম্মাকে উমরায় নিয়ে গেছি, আম্মারে বললাম, আম্মা এটাই সাফা আর এটাই মারোয়া। আম্মা ডাক দিয়ে কয়, এখানে কি হাজারা দৌড় দিছিন রে, আমার সাইরা দে। আসলে আমার হাঁটু দুইটা ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিসের রোগী, দইরা দইরা হাঁটাইতাছি। ওই সাফা পাহাড়ে যাই আমার আম্মা কয়, এটার মধ্যে কি হাজারা দূর ছিল? আমি তাকায় দেখলাম আমার আম্মা আমরার আগে 7টা চক্কর দিয়ে দিছে, আর আমার হাজারা এখানে দূরছে। ও যুবক, ওই হাজারা 7টা দূর দিছে। 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কই, আল্লাহ গো, আমার সন্তান পানির জন্য মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। ও আল্লাহ, আমার স্বামী কাছে নাই, সন্তানটারে তোমার হাওলা করে দিয়েছি। আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানিটা শুকাইয়া গেছে, আমার জাদুমণি পানি পানি কইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার হাজারার কানের কাছে মুখটা লাগায় কয়া দে, আমার হাজারা দুয়া আমি কবুল করে ফেলেছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা পাহাড় একটা নিদর্শন,
মারওয়া পাহাড়ের একটা নিদর্শন। হাজেরা দূর দিছে, দূরটা আল্লাহ পছন্দ করে ফেলাইছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যায়া পাগলামি করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? এবার হাজেরা দুইটা হাত এইভাবে তুলতে 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 মাথার উপর উঠায় ফেলছে। আজকে বাংলাদেশের কিছু টিকটক মৌলবী হাত তুলা দোয়া বেদাতের ফতোয়া দেয়। যাক ওই দিকে যাইতাম না। আজকে হাজেরা দৌড় দিয়া সন্তানের কাছে আসছি, যেই মরুভূমির বালুর মধ্যে কয়েক শত কিলোমিটার, কেন 1000 কিলোমিটার পর্যন্ত পানি নাই। আর হাজেরা যেই মাত্র সন্তানের কাছে আসছে, আয়েশা দেখে সন্তানটা পা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানির ঝর্ণা বানায়া দিছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে নিকলি বাঁশি, জল দিলে নিবে না। দয়াল রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। মুমিন মিয়া প্রেম চাই না মানবী মান রে মানিক ভাই, জল দিলে নিব চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ভাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখনো জমজমের পানি আছে না নাই? জ্বালা জোড়াই না। রাখেন রাখেন বাবা, ওইদিকে যাইতাম না। এখনো জমজমের পানি আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে বিশুদ্ধ মিনারেল ওয়াটার হলো জমজমের পানি। যেই মাত্র পানি উঠতেছে, বাচ্চা মাটিতে শুয়ে রইছে, পানি ডান দিকে ছুটছে, হাজেরা ডান দিকে পানি বান দিছে, বাম দিকে ছুটছে, বাম দিকে বান দিছে, সামনে ছুটছে, সামনে বান দিছে, পিছনে ছুটছে, পিছনে বান দিছে। শেষ পর্যন্ত পানি এমন ভাবে উঠতেছে, হাজেরা ডাক দিকে পানি থাম। যেই মাত্র পানিতে থাম বলছে, পানিটা থেমে গেছে। সেই দিন যদি হাজেরা এই পানিকে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত। এখন সেই পানি আছে না নাই? আমি এইবার একটা কাজ করছি, উমরা যাই আমার মারে লয়া, যতবার পানি খাইছি ততবার পানিটা গলার মধ্যে দিছি, দিয়া কইতাছি, আল্লাহ গো আমি তোমার বন্ধু নবীর ক্যানভাসা। আলহামদুলিল্লাহ, অনেক বরকত আছে ইনশাল্লাহ। দেখতেছি ছেলেটা মোটামুটি আস্তে আস্তে বড় হইতেছে। ওই যে কোরআনে বলছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তানটা আস্তে আস্তে একটু বড় হইতেছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে, ওই হিয়ানো কাছে না দূরে, যেখানে আল্লাহ বাড়াইছে। আল্লাহ ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করছে। সুবহানাল্লাহ। উট কুরবানি করে রাতে ঘুমাইছে, কয় ইব্রাহিম পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে, কয় পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না। আল্লাহকে ইব্রাহিমের চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো আমি আল্লাহর নামে। ইব্রাহিম নবী কয় আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল।
আল্লাহকে রাজি করার জন্য বাড়িতে যাই, হ্যাঁ বাড়িতে যাই হাজারের কাছে কইতে পারবো যে আমি স্বপ্নে দেখছি জব করছি, সত হইলো তো মা, কথা কোন ঠিক কিনা? জঙ্গলে ফালাই গেছে এক জ্বালা, গর্তে বাইরে গেছে আরেক জ্বালা। ওখান যদি করতে আমি স্বপ্নে দিচ্ছি জোয়ার পুত্রে জব করছি, পৃথিবীর কোনো মা কিতা মাইনা লাইব? এই জন্য হাজারের কিছু না কইয়া সন্তানটা যায় ক কি ক, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে কি, ইয়া বুনাইয়া, ও মাই সন, হে সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নী অবশ্যই আমি, আযবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। বাপরে বাপ, আমরা কইলাম আব্বা স্বপ্নে দেখছি তা বাস্তব করণ লাগে না। আচ্ছা জোন রাতে দেখছু সহালে জব করেন নে, পরে বাপের ঘুম পাতায় ফুটে যাইলে গেলে সিঙ্গারি বিল। যেমন বাপ তেমন সন্তান, নবীরা এমনই হয়, নবীরা এমনই হয়। সন্তান কি কয় শুনেন, ও মাই ফাদার, আপনি যা দেখেছেন আপনি তাই করুন, আমি কি আছি? রাজি আছি। মারহাবা জোরে কর না। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, তুমি কি বলো? সন্তান কি কয় শুনেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান ডাক দিয়ে, হ্যাঁ বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, মানে যা আপনি জেনেছেন, যা আপনি দেখেছেন তাই করুন। অবশ্যই আপনি আমাকে ওই সময়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান যখন রাজি হয়ে গেছে, ইব্রাহিম নবী হাজেরের ডাক দিয়ে, হাজেরা, আমার জাদুমণিরে সাজায়া দাও, একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। সুন্দর করে সাজায়া দিছে। এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে, ইসমাইল, তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7 বার কঙ্কর মারছে। এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? হজ কি জিনিস, কুরবানি কি জিনিস? হ্যাঁ, এরপরে নীতি নীতি মিনা প্রান্তর নিয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়ে, ইসমাইল, আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয় আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করে শোয়া দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে। ফেরেশতাগুলো তাকায়া দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটায় লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাত করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকে আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা,
আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাইন্ধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারি। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে। আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা ছুরি যখন গলায় চালাবেন আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিটা মন্দির বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুনিনা সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুনিনা পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুনিনা হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে, বাবা আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিবেন, আমার মা হয়তো জামাটা দিকা কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটতে মাটির মধ্যে শোয়ায় দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইবো, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দেখে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুললা দেন। ও ফুট, তুই না আমারে কইছ চোখের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বান দেওয়ার জন্যে। এখন তুমি কেন গো বাবা আমার হাত পাও বাঁধন খুললা দেওয়ার কথা কইছো? তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে, বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাঁধন দেওয়ার কথা বলছিলে কেন, এটা বলো। সন্তান ডাক দিকে, বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর কইরা হাত পা বান্দা জবাই করছে। ও বাবা হাত পা খুললা দেন, আমি বুঝাইয়া দিয়া যামু, আমি এবং আপনার সন্তান আর আপনি, আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর হাত দিলে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী ছুরি পাথরে কূপ দিলে পাথর আলগা হয়ে যায়, গলা কাটস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরির ডাক দিয়ে, ইব্রাহিম তুমি আমার বলতেছো গলায় ধরার জন্য? এই কথা বলতে বদ্দিরি হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন বাবা সত্যি সন্তানের গলায় ছুরি চালায়া দিল, জিবরাইল কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাবা গলায় ছুরি চালাইতে যাইয়া ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর বাবার কণ্ঠের আওয়াজ শুনি না ওই সন্তানটা ছুরির নিচে যায় ডাক দিয়ে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখনো এই তাসবিহটা আমাদের নামাজের পরে আছে না? না আসেনি? এটা 3 জনের তাসবিহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওয়ালিল্লাহিল হামদ। আছে কিনা? যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবে, ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, আয় কে কই? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দেখে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি সত্য স্বপ্ন দেখেছো, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই পরীক্ষা দিয়া আমার প্রেমিকদের গলায় বিজয়ের মালা দান করি। জিবরাইল সালাম আয়েশা কয়, ইব্রাহিম তোমার কুরবানি কবুল। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছে, এটা জবাই করেন। আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম, আমার হাজার একটা বলছো ভিআইপি দাওয়াত খাইতে গেছি, আমার হাজারা যদি বলে বাপু পুতে মিললে খাই ঘুরছেন, আমার লাগে কি আনছেন? এই জন্য এটা দুইটা জবাই করে তিনটা ভাগ করবা, দুম্বাটা জবাই করে তিনটা ভাগ করে এক ভাগ নিচে লইয়া যাইবা আমার হাজারা লাগিয়া, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর এক ভাগ গরিব মিসকিনকে দিবা। ওই ভাগটাই এই ভাগ সবজি যে ফ্রিজে নিয়ে ডুহা। অথচ অনেকে কয় ফ্রিজে রাখা বেশি দিন রাখা খাইলে সব বেশি। আর কালকে দেখছি বিজ্ঞান কইতাছে কি জানেন, ফ্রিজের নিচে একটা জিনিস বেশি দিন রাখা খাইলে কিডনি নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। আজকে দেখছেন না কিডনি রোগ বাইরে গেছে, আগে তা শুননি। ফ্রিজের ভিতর খাওয়ান বেশি খায়, এই জন্য কিডনির সমস্যা, হার্টের সমস্যা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কেউ মুরব্বীর বয়স কত আমি জানি না, ওই যে মাছ কেন আগে জানে আমার আম্মা কুরবানির গোশত ফ্রিজে না রেখে যে রোদ্রের মধ্যে শুকায়া, অথবা রান্না করে তুলির কাছে যে গুনা দিয়া ডুহায় যে বাইন্দা রেখে যেন শুকাইতো, শুকায়া যে ওই বয়মের ভিতরে ঢুকায় রাখছে। পরে যে বৃষ্টি বাদলা দিন জানে সেইটা ইটারে ফাটার মধ্যে সেইটা, এরপরে বিয়াস্টিয়াস দিয়া দেখে লুল পড়তেছে। তুই যে একটা পাগল রে বেটা, এ জিব্বা ইতি দেখো তো যে না ওয়াজি করতাম না, বাদ দে জালা তোর জিব্বা লারা লাগবো। পরে পরে কেউ মজা লাগতো নিও, ভাই ভাই খাউনটা মজা আছে না? ওই যে আগে যে একবারে শুকায় মুখায় সেচ্চা টেচ্চা একবারে, এরপরে করার মধ্যে ফালায়া মোটামুটি রসুন। বাইরে ভাই কিতা কইতাম রে ভাই, যে একটা মজা লাগতো রে ভাই। এই খাউন কি তখন আছে? ওয়ান কিতা করবেননি, ওই কাঁচা গুষ্টি বাইর করে সেচ্চা রান্ধে। যতই কথা কও গো ললো না, ওই আগের মায়ের সেই রান্নার মতো হবে না, হবে না, হবে না, মায়ের রান্নার মতো হবে। তাইলে গরুর গোশত কয় ভাগ হবে? আমরা দেশে কিছু লোক আছে পয়সা, গরুটা জব করে রান্না খুললা বানায় বিতে দিলাম, তাকে রান্না লাও, পরে সুন্দর করে রান দেয়া
সাদা একটা লুঙ্গি ফুইরা ফেট টাইম ডেউ দেয় ফালাইয়া গামছার ওপর নিচে দেয় লাল গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া সেন্টু গেঞ্জি লাগাইয়া ফেটটা বাইর করে আর একটা সিটি গোলের চেইন লাগাই শোন করতে পারবো সিটি গোলের চেইন লাগাইয়া রাস্তা দিয়ে একটা হিলাই লইয়া আর তার বাড়ির ভিতরে আছে না ব্যাগ লইয়া লইয়া ওই যে পাশের বাড়ির মানুষটি গোস্ত নিবার লাগে আইতাছে হেরার সামনে দায়িত্ব একটা বিহু কি তাকে জানেননি এমনি হিলালি করে তারা ওখানে খাই যাত না খাইয়া বইলা লাইছি এবার দোকানে গিয়া কি রে দোকান দি বন্ধ রে একটা ঠান্ডা দেশ না রে একটা ঠান্ডা দেশ না রে দোকানদার বন্ধ দিকে ঠান্ডা কি তো অত তাড়াতাড়ি আই ফুরছ ক আমরা খাই লেছি না তো ইতা কই দিকে তো তাহিরি বালা না ইডি কই দিকে তাহিরি বালা না হে গামলা বইরা ফুরার সাইডটা রান তো ডুহা ডুহা কইজারি সগরে ডুহা এবারে মেন সিনার আড্ডি দিয়ে আলাদা বাচ্চা রেখে ফাউডির গুড়াড়ি কুবাইয়া ঘরের দরজার সামনে হারা করে রাখে এবারে কেউ যদি নিতে হয় আড্ডিটা দিয়া দে আর কাটি দিয়া দে ওই 10-12 জনে দিয়া কো অপকারে এসো দিয়া শেষ করে লিছি আসলে গেলাম হে 3 ভাগের ফোনে 3 ভাগ ফ্রিজের নিচে ডুহাই রাখছে আর ফ্রিজের নিচে না মানে ফ্রিজের ভিতরে হে ডুহাই রাখছে কত ঠিক না বেটি গজব এমনি আয় না ভাই গজব এমনি আয় না আমরা যেন সুষম বন্টন নীতি ভুলে গেছি আমরার মনের অজান্তে আমাদেরকে রোগ বিমারে হানা দিছে কথা কোন ঠিক না বেঠে